মানে রিয়েল প্রুফ দেখাচ্ছি। এই দেখো শফিককে ধরে নিয়ে যাচ্ছে। তার কারণ হলো শফিক অনেক খারাপ করেছে, ওর শাস্তির দরকার। একটা মেয়েকে নিয়ে অনেক ছেলে খেলা পেয়েছে, এটা তোমরা কি ভাবতে পারো? তোমরা সবাই কমেন্টে বলো তো, যে একটা মেয়েকে নিয়ে এরকম করব, তো এটা কোনো দিন হয় না। তো দেখো শফিককে ধরে নিয়ে যাচ্ছে, দেখছো দেখছো? তোকে ধরে নিয়ে গেলে আমাদের কিচ্ছু হবে না। কেন যে আমরা তোর শাস্তি চাই। কেন যে একটা মেয়ে জীবন নষ্ট করছিস, আর কতগুলো মেয়ে নিয়ে যাচ্ছিস রেস্টুরেন্টে, হোটেলে। তো এগুলো ভালো নয়। তোর বয়স কত হলো যে তুই এইভাবে এই করে বেড়াচ্ছিস? তো যাই হোক, সবাই তোমরা কমেন্টে বলো যে শফিকের কী শাস্তির দরকার। তো চলো। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি গাইস। তো আজকে ভিডিও শ্যুট করছি অনেক রাতে, রাত 2টো বেজে গেছে। তো দিনের বেলা টাইম পাই না, তার জন্য ভিডিও শ্যুট করা হয় না। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে তো বুঝে নিয়েছো। তো আমি শফিকের ব্যাপারেই তোমাদেরকে কিছু বলবো আমি। তো যাই হোক, শফিক অনেক খারাপ, আর আমরা শফিকের অনেক বিশাল কিছু খারাপ দেখতে পাচ্ছি। তার কারণে এখন শফিক গ্রেপ্তার, মানে শফিককে পুলিশে ধরে নিয়ে চলে গেছে। তার কারণ হলো একটাই, তারা নামে একটা মেয়ে ছিল না, তোমরা তো সবাই জানো। তো ওই মেয়েটাকে শফিক ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। তো মেয়েটা বলবে, আমি তোমাদেরকে অবশ্যই শোনাবো। তো তার আগে আমি শফিকের ব্যাপারে তোমাদের সাথে কিছু বলবো। তো যাই হোক গাইস, শফিক পল্লীগ্রাম টিভি থেকে বাদ হওয়ার পরে শফিক বিয়ে করেছিল ব্ল্যাকমেল করে। যে মেয়েটা বলেছিল, মেয়েটার কিছু ছিল। তারপরে শফিক বলছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি ভিডিও ছেড়ে দেবো, কিংবা তোমার ভিডিও ভাইরাল করে দেবো। তো শফিক অনেক কিছু বলার পরে মেয়েটা বিয়ে করেছিল। তো প্রায় 1.5 মাস হয়েছে বিয়ে করা। তো তারপরই এখন শফিক ছেড়ে দেবো বলছে। তার জন্য তারা নামে মেয়েটা, তারা নাম মেয়েটার, তো থানাতে যে ডায়েরি করে শফিককে ধরিয়ে দিয়েছে। ও আর মেয়েটার আম্মাও গিয়েছিল। তো অনেক কিছুই আমি শুনতে পেলাম। জাস্ট আমার ফ্রেন্ড আছে, আমি ওই ফ্রেন্ডের মুখ থেকে শুনলাম কথাগুলো। তো তোমাদের সাথেও আমি শেয়ার করছি। তো আমার সাথে শফিকের কথা হয়নি, আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি শফিকের ব্যাপারে, আমি কিছু জানতে পেরেছি। বুঝতে পেরেছো গাইস? তো যাই হোক গাইস, ওই শফিক যে মেয়েটাকে বিয়ে করেছিল প্রায় 1.5 মাস মতন হবে। তো অনেক শারীরিক সম্পর্ক করেছিল ওর সাথে। তো এখন মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। তো মেয়েটা কি বলছে তোমরা একটু অবশ্যই শুনো। এখন একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দেবো। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতে, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন ও আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে, এখন আমার দিকে আর ফিরেও তাকাচ্ছে না, এখন তাহলে আবার কি হবে? যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে, এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস, স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল। তো যাই হোক গাইস, তোমাদেরকে সবই আমি শোনালাম। আর আমি যদি আমি কিছু পার্ট আমি তোমাদের সামনে যদি নিয়ে আসতে পারি, তো অবশ্যই তোমাদের আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি শফিকের বিষয়ে যদি আমি কিছু জানতে পারি তো অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেবো, তোমরা
পাশে থেকো আমার। টাটা।